ভারতীয় জাতীয় ফুটবল দলের তরফ থেকে দুইজন বাঙালি খেলোয়াড়কে কিন্তু ক্যাম্পে ডাকা হলো। তার বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান সুপার জায়েন্টের খেলোয়াড় সুহেল ভাট, তাকে এবার 3 বছরের কন্ট্রাক্টে কিন্তু সাইন করিয়ে নেওয়া হলো। তার বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে পাঞ্জাব এফসির একজন খেলোয়াড়, তাকে 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু সাইন করে নেওয়া হলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সিএফএল এর দুইজন বাঙালি খেলোয়াড়ের কাছে এবার ডাক এসেছে জাতীয় দল থেকে। আমাদের অনূর্ধ্ব যে জাতীয় দল রয়েছে, 23 যে অনূর্ধ্ব জাতীয় দল আছে, তারা কিন্তু এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলবে সেপ্টেম্বর মাসে। আর ভারত যে গ্রুপে পড়েছে সেখানে আছে কাতার, বাহারিন আর আছে বুরনেই। আর সমস্ত ম্যাচগুলো কিন্তু কাতারে হবে। তো যথেষ্ট শক্তিশালী টিম এই কাতার আর বাহারিন। বুরনে মোটামুটি একটা কমজোর টিম আছে, বাট এই সবকটা টিমকে যদি আমরা হারাতে পারি আর ভালো কিছু করতে পারি তাহলে কিন্তু আমরা মূল পর্বে যেতে পারবো। তো এখনও অবধি অনূর্ধ্ব 23 টিম আমরা এএফসি এশিয়ান কাপে অনূর্ধ্ব 23-এর যে চ্যাম্পিয়নশিপ হয় আমরা মূল পর্বে কিন্তু কোয়ালিফাই আজ পর্যন্ত করতে পারিনি। তার জন্য কিন্তু আমাদের টিমটাকে ভালোভাবে তৈরি করা হচ্ছে। আর যার জন্য দুইজন বাঙালি খেলোয়াড়কে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ক্যাম্পে। তারা যদি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো মূল পর্বে মানে মূল দলে তারা চান্স পেয়ে যাবে। তো এখনও অবধি যা খবর আছে, সাহিল হরিজন তাকে ডাকা হয়েছে। এই সাহিল হরিজন লাস্ট ইয়ারও কিন্তু সিএফএল এ দারুণ খেলেছিল। তিনি ইউনাইটেড স্পোর্টসের হয়েও ভালো খেলেছিল আর এবছরও ভালো খেলছে, যার ফলস্বরূপ তাকে জাতীয় দলে কিন্তু ডাক এসেছে তার। এরপর আরও একজন খেলোয়াড় রয়েছে, তিনি গোলকিপার, যার নাম হচ্ছে অর্ণব দাস। পাঠকচক্রে গোলকিপার, ইস্টবেঙ্গলের বিপক্ষে দারুণ গোলকিপিং করেছিল আর সেই দিনকে তার দল পাঠকচক্র ইস্টবেঙ্গলকে হারিয়েও দিয়েছিল। আর তিনি যখন গোলকিপিং করছিলেন সেই সময় তার কিন্তু একটা বাজে সময় চলছিল। তার কিছুদিন আগেই তার মা মারা যায়। তারপরও কিন্তু এই মানসিকতা নিয়েও মানে একটা বাজে জায়গায় তিনি ছিলেন। তারপর একটা দারুণ পারফরমেন্স করেন আর তার ফলস্বরূপই বলা যেতেই পারে যে এছাড়া আগের ম্যাচগুলোতেও ভালো গোলকিপিং করেছিলেন, তো তার পুরস্কার পেলেন কিন্তু বলা যেতেই পারে। তিনিও কিন্তু ডাক পেয়ে গেছেন জাতীয় দলের মানে অনূর্ধ্ব 23 বিভাগে। তো একজন ভালো খবর, দুজন বাঙালি খেলোয়াড় সিএফএল এ ভালো খেলার জন্য কিন্তু অনূর্ধ্ব 23 জাতীয় দলে আমরা ডাক পেয়ে গেছি। এবার দেখার বিষয় তারা যদি মূল দলে সুযোগ পায় সেখানে কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটি দেবো পাঞ্জাব এফসির একজন মিডফিল্ডার, যার নাম লিওন অগাস্টিন। যে খেলোয়াড়টি 2018 থেকে 23 সাল মানে 2018 থেকে 2023 অবধি ব্যাঙ্গালুরু এফসিতে ছিলেন, সেখানে ঠিকঠাক সুযোগ পেতেন না। মাত্র 19টা ম্যাচ খেলেছেন, একখানা গোল করেছে এই রাইট উইঙ্গার খেলোয়াড়। আর এই খেলোয়াড়টি 2023 সালে যোগ দেয় পাঞ্জাব এফসিতে। তো আপাতত পাঞ্জাব এফসির হয়ে 22টা ম্যাচ খেলেছে, একখানা গোল করেছেন। এর মধ্যে কিন্তু পাঞ্জাব এফসি এই খেলোয়াড়টির সঙ্গে আরও 2 বছরে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। মানে আগামী 2 বছর কিন্তু আমরা এই লিওন অগাস্টিনকে পাঞ্জাব এফসির হয়ে খেলতে দেখতে পারবো। এরপরে শেষ যে খবরটি বলবো সুহেল ভাটকে নিয়ে। যেই সুহেল ভাট এই মুহূর্তে মোহনবাগানের একটা উদীয়মান খেলোয়াড় বলা হচ্ছে, যাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু মোহনবাগান সুযোগ দিচ্ছে। রিজার্ভ টিমে যখন খেলা থাকে তখন তাকে সেখানে পাঠানো হচ্ছে, মেন টিমেরও কিছু কিছু ম্যাচে তাকে নামানো হচ্ছে। তো এই খেলোয়াড়টির দিকে কিন্তু মোহনবাগানে পুরো ইনভেস্টমেন্ট রয়েছে। আর এই খেলোয়াড়টির সঙ্গে 2028 সাল মানে 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। মানে 2028 সাল অবধি কিন্তু এই সুহেল ভাট তিনি কিন্তু মোহনবাগানের খেলোয়াড় হয়ে গেলেন।